শরৎগঞ্জের হাট আজকে শরৎগঞ্জের হাটে পেঁয়াজ রসুন অনেক কম আমদানি হয়েছে। বিশেষ করে মাদ্রাসা মাঠে যে পেঁয়াজ রসুনের হাট বসে, পেঁয়াজ রসুনের যে সিজন অনুযায়ী সেরকম আমদানি আজকে খুবই কম হয়েছে। এর কারণ হিসাবে জানা যাচ্ছে যে এই অঞ্চলের মানুষ ধান কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে এই অঞ্চলের মানুষ প্রধানত তাদের জীবিকা নির্বাহ করে থাকে কৃষি পেশার উপর। এজন্য তাদের যে ধানের মৌসুম, এখন ধান কাটা নিয়ে তারা মহা ব্যস্ত হয়ে পড়েছে। এজন্য তারা পেঁয়াজ রসুন বেচা নিয়ে ততটা চিন্তিত নয়। কৃষকগণ এখন ধান কাটছে এবং কিছু কিছু যারা শ্রমিক বা লেবার, তারা অন্যের চাষ করা বা অন্যের আবাদের ধান কেটে দিচ্ছে। এজন্য পেঁয়াজ রসুন বাড়িতেই রেখেছে, হাটে সেরকম বেচার প্রয়োজন নেই। আর যাদের প্রয়োজন তারা কিছুটা নিয়ে আসে। আর বাজারও সেরকম একটা বাড়তি নয়। বিশেষ করে বাজার যে কমতি বাজার সেটাই অবস্থিত রয়েছে বা নিচের দিকেই রয়েছে পেঁয়াজ রসুনের বাজার। রসুন আজকে সর্বোচ্চ বিক্রয় হয়েছে 4100 থেকে 4200 টাকা এবং পেঁয়াজ বিক্রয় হয়েছে 1800 থেকে 1900 টাকার মধ্যে বিক্রয় হয়েছে। রসুন মানভেদে বিক্রয় হয়েছে। বিশেষ করে ছোট রসুন বিক্রয় হয়েছে 2400 থেকে 2500 টাকা, আর ফাটা রসুন বিক্রয় হয়েছে 2500 থেকে 2600 টাকার মধ্যে। এরপরে আমি একটু চলে আসলাম শরৎগঞ্জের যে হাটের কাঁচা বাজার রয়েছে, কাঁচা বাজার দেখতে। কাঁচা বাজার অর্থাৎ যে কৃষকদের আমরা রসুন ক্রয় করার পর নগদ অর্থ দিই, তারা সেই টাকা দিয়ে যে কাঁচা বাজার ক্রয় করছে। আমার কাছে কিছু যারা কৃষক রসুন বিক্রয় করেছে, আমার কাছ থেকে টাকা নিয়েই দেখি যে তারা কাঁচা বাজার ক্রয় করছে। আমি যখন ক্যামেরা নিয়ে এদিকে আসলাম তখন কয়েকজনের সাথে কথা বললাম। তারা বলছে যে ভাই কি ভিডিও করছেন? হ্যাঁ, আমি বললাম। এভাবেই তাদের সাথে খোঁজখবর নিলাম। বিশেষ করে তারা নগদ অর্থ নিয়েই কাঁচা বাজার করতে চলে এসেছে শরৎগঞ্জের হাটে। শরৎগঞ্জের হাট সপ্তাহে 2 দিন বসে। বিশেষ করে এই হাটটা বসে থাকে শনিবার এবং বুধবার। এই হাটের অবস্থান পাবনা জেলার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ বাজারে। শরৎগঞ্জ ধানুয়াঘাটা থেকে বেশি একটা দূরে নয়। নদীর এই পার থেকে ওই পার, অর্থাৎ মাঝখানে চিকনাই নদী। এখানকার মানুষের প্রধানত জীবিকা কৃষির উপর। এখানকার মানুষ খুবই সরল সোজা। তাদের সাথে আমরা সবসময় মিশে থাকি। তাদের সুখ দুঃখের কথা কিছুটা আলোচনা করি যখনই দেখা হয়, বা আমাদের সাথে অনেকের পরিচিত আছে। বিশেষ করে আমরা 2 ভাই প্রতিনিয়ত প্রতি বছরে বা প্রত্যেক হাটেই এই পার বা ওই পার, অর্থাৎ ধানুয়াঘাটা না হলে শরৎগঞ্জ হাটে রসুন ক্রয় করি। এমনও দিন হয় যে প্রতিদিনই প্রত্যেক কৃষকের বা কিছু কিছু কৃষকের সাথে আমাদের দেখা হয়ে থাকে। তাদের সাথে খোঁজখবর নেই এবং তাদের পারিবারিক তথ্যও আমরা কিছু কম বেস্তর যে জানি, এবং তারাও আমাদের পরিবার বা আমাদের গ্রাম সম্পর্কেও কিছু ধারণা রাখে। এই যে চলে আসলাম শরৎগঞ্জের হাটের মাছ হাটায় টাটকা মাছ বিক্রয় হচ্ছে। এটা হচ্ছে শরৎগঞ্জের হাটের পাশে একটি হাই স্কুল মাঠেও হাটের অনেক কিছু বিক্রয় হয়।